বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এনএফটি ব্যাংককে নিয়ে। যেহেতু কালকে হচ্ছে 11ই সেপ্টেম্বর, এনএফটি ব্যাংকের কালকে এক্সপায়ারি, তাই আমরা আজকে আলোচনা করব এনএফটি ব্যাংক কালকে কেমন থাকবে, মার্কেট এক্সপায়ারির দিনটা আমরা কীভাবে ট্রেড করব সেই বিষয়গুলো। তো চলো দেখে নেওয়া যাক। আগে প্রথমে আমরা একদিনের টাইম ফ্রেমে যাব, যেটা নর্মালি প্রতিদিন আমরা করি। একদিনের টাইম ফ্রেমে গিয়ে একটা হরাইজন্টাল লাইন টেনে নেব। একটা হরাইজন্টাল লাইন টেনে নিলাম আজকের টপে, আজকে যেখানে মার্কেট সব থেকে বেশি হাই দিয়েছিল সেই জায়গাটাতে, আর ঠিক আজকের লোতে। বন্ধুরা দেখতে পাচ্ছ একদিনের ক্যান্ডেলে কিন্তু একটা হ্যামার তৈরি করেছে, আজকে একটা হ্যামার তৈরি করেছে। ঠিক আছে, দেখো একটা হ্যামার তৈরি করেছে। ঠিক আছে, এবার আমরা চলে যাই 15 মিনিটের টাইম ফ্রেমে। চলে যাব 15 মিনিটের টাইম ফ্রেমে। দেখো 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, হালকা নিচে নেমেছিল, নিচে একটু সময় টাইম পাস করে আবার উপরে গিয়ে আবার এখানে এসছে। এবার কথাটা হচ্ছে যে আমরা আগে ব্যাকে দেখে নেব যে এই আজকের যে হাই ছিল, এই হাইয়ে কতবার মার্কেট সাপোর্ট নিয়েছে। দেখো আগের যে হাই ছিল তাতে মার্কেট এখানে কয়েকবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে নিয়েছে, এখানে কন্টিনিউয়াসলি টাইম স্পেন্ড করেছে, এখানে অনেক সময় ধরে টাইম স্পেন্ড করেছে। তাহলে বলা যায় এইটা একটা বড়, এই জোনটা একটু মার্ক করে নিই। এই যে জোনটা, এই জোনটা একটা বড় একটা সাপোর্ট জোন আছে, রেজিস্ট্যান্স রয়েছে, খুব বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে। যত সময় আমরা কালকের মার্কেট খোলার পরে এই রেজিস্ট্যান্সের উপরে যদি না যায়, তাহলে কিন্তু আমরা কল হঠাৎ করেই কিনতে যাব না। ঠিক আছে, এবার কথা হচ্ছে তাহলে এখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাই একটু। 5 মিনিটের টাইম ফ্রেম দেখতে পাচ্ছ যে জোনটা তৈরি করেছে সেই জন্য কিন্তু মাল্টিপল বার সময় কাটিয়েছে, অনেক সময় কাটিয়ে একটা ফল দিয়েছে, ফল দিয়ে সেখান থেকে আবার ব্যাক নিয়েছে। এবার দেখার বিষয় যে কালকে মার্কেট কেমন থাকে। তো নর্মালি আমাদের অ্যানালাইজ অনুযায়ী এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রেন লাইন কিন্তু তৈরি হচ্ছে, যে ট্রেন লাইনটাকে ফলো করতে করতে আজকে গেছে। দেখো এই ট্রেন লাইনটাতে এখানে নিয়েছে সাপোর্ট, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে একটুর জন্য যেহেতু অলরেডি আগে একবার একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটা এখানে পায়নি, আবার কিন্তু এখানে সে সাপোর্ট নিয়েছে। তো এর পরের দিন যদি এরকম করে মার্কেট উঠতে থাকে তাহলে অবশ্যই একটা আপ লেভেল যাবে মার্কেট। যদি এইখানে ব্রেকআউট দেয়, একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, তাহলে এখান থেকে ভালো পয়েন্টের একটা কল অপশন আমরা বাই করতে পারি। এবার উপরে কত দূর যাবে, নর্মালি এই যে গ্যাপটা তৈরি হয়েছে একদিনের, এই যে রেঞ্জটা তৈরি হয়েছে একদিনের, রেঞ্জটা, এই যে প্রাইস রেঞ্জটা তৈরি আছে, এই প্রাইস রেঞ্জটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি মোটামুটি 384 পয়েন্ট বা 300 পয়েন্টের একটা গ্যাপ আমরা দেখতে পারি। আর যদি মার্কেট এইখান থেকে, এইখানেই ওপেন করে এরকম করে, যেমন আজকে হয়েছে, একটা আগের দিনের অনেকটা গ্যাপ আপ দিয়েছে, ডাউন গিয়ে কিছু সময় এখানে টাইম পাস করেছে, দিয়ে আবার একটা ফল দিয়েছে, ফল দিয়ে কিন্তু সারাদিনে মার্কেট শুধু উপরেই গেছে। তো কালকে যেহেতু এক্সপায়ারি আছে, কালকে তো মার্কেট কেমন থাকবে সেটা তো আর এখন আইডিয়া করা যাচ্ছে না, তবে যতদূর সম্ভাবনা মার্কেট কালকে এখানে কন্টিনিউয়াসলি কয়েকবার এসে এই ট্রেন লাইনকে টাচ করবে, এবং এই ট্রেন লাইনকে যদি ব্রেকআউট করে, যদি ডাউনফলে যায়, তাহলে কিন্তু আমরা এই 300 পয়েন্টের মুভমেন্ট প্রায়
51,370 থেকে 966, মানে 51,370 থেকে প্রায় 400 পয়েন্টের একটা মুভ, 400 পয়েন্টের কিন্তু একটা মুভ আমরা পেতে পারি। তো কালকে নিফটি 50-র ট্রেড একটু সাবধানেই নেব, একটু ভালো করে দেখে নেব যে কন্ডিশান কেমন আছে, তারপরে আমরা ট্রেড করতে যাব। মার্কেট খোলার সাথে সাথেই কিন্তু একটা গ্যাপ আপ ওপেন দিতে পারে, তাই খোলার সঙ্গে সঙ্গে আমরা ট্রেড নিতে যাব না। অন্ততপক্ষে একটা 15 মিনিটের টাইম ফ্রেম তৈরি করে সেই 15 মিনিট টাইম ফ্রেমটা যদি ঠিকঠাক ক্যান্ডেলে ব্রেকআউট দেয়, তাহলেই আমরা, যেমন এইখানে যদি ঠিকঠাক ক্যান্ডেলের ব্রেকআউট দেয়, যেমন এখানে একটা রেড ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, এইখানে সাপোর্ট জোনটাকে আবার রিটেস্ট করে তারপর ব্রেকআউট দিয়েছে, এই রিটেস্টটা আমাদেরকে কিনতে হবে। সেম এইখানে টাচ করেছে, এখানে যদি ওপেন করে উপরে যাবে, মার্কেট আবার রিটেস্ট করতে নিচে আসবে, যখন নিচে আসবে এইখান থেকে এই অবধি এইটুকু কেনার জন্য আমরা কল কেনার জন্য এই সময়টুকু পেতে পারি, কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পের জন্য, বড় কোনো মুভমেন্টের জন্য কিন্তু আমরা এখন আপাতত যাব না। তো ঠিক আছে বন্ধুরা, এনএফটি ব্যাংকের জন্য এইটুকুই। 11ই সেপ্টেম্বরের এনএফটি ব্যাংক, এরপরের আরেকটা ভিডিও আপলোড করব এক্ষুনি। এনএফটি 50-কে কালকে আমরা কীভাবে ট্রেড করব 11ই সেপ্টেম্বর, ভালো লাগলে সেটাও দেখবে। চলো আজকের জন্য টাটা।